বিফ টিকিয়া অথবা শামি কাবাব, যেটাই বলুন, খেতে কিন্তু দারুণ। আর এই জিনিসটা বানানো এত সহজ, যে কেউ দেখলেই পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, এটা ধুয়ে দিয়ে দিলাম, ভিজিয়ে রাখিনি আগে থেকে। আর 200 গ্রাম পরিমাণ মতো গরুর মাংস হাড় ছাড়া ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম 2টি আলু। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুনের কোয়া, লবণ স্বাদ মতো এবং পরিমাণ মতো তেল। দোকানের কেনা কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। সবগুলো উপাদান ভালো করে মাখা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চাইলে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নেওয়া যায়, তো আমি এভাবেই সেদ্ধ করছি। তো পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হবার পরে আমি এটা যেহেতু ব্লেন্ড করব, তাই ঠান্ডা করে নিয়েছি আর তাই ব্লেন্ডারে তুলে নিচ্ছি। চাইলে পাটায় বেটে নেওয়া যায়, তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, অনেক মিহি হয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হচ্ছে যে একটু পাতলাও হয়েছে, মানে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে। তো তার কারণে আমি একটু বুটের বেসন অ্যাড করে দিলাম, যেন আর একটু শক্ত হয় মাখানোটা। তো হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার টিকিয়ার মতো করে বা কাবাবের মতো করে একটা শেপ করে নিব, হাত দিয়ে গোল গোল করে। হাতটা একটু ভিজিয়ে নিলে ভালো হয়, হাতের তালুর সাথে লেগে যায় না। তো আমি এভাবে গোল করে শেপ করে নিয়েছি। যে যার মতো ছোট করতে পারেন, বড় করতে পারেন। যেহেতু এটা সিদ্ধ করা এবং ব্লেন্ড করা, তো এটা ভাজতেও বেশি একটা সময় লাগবে না। তো আমার সবগুলো কাবাব বানানো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা ভাজতে চলে যাব। কাবাব ভাজার জন্য আমি 2টো ডিম নিয়েছি। ডিমের কুসুম তুলে নিয়ে সাদা অংশটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার কাবাব একটি করে এই ডিমের মধ্যে ভিজিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে যেন ডিমটা জড়ায়, এভাবে নিয়ে তারপরে তুলে তেলে ভেজে ফেলব। ডিম ছাড়াও কিন্তু এই কাবাবটা ভাজা যায়, তো আমি একটু ডিম দিয়ে ভাজতেছি। তো একটার পর একটা এভাবে দিয়ে বেশি মিডিয়াম আঁচে একটু জাল করে এপাশ ওপাশ উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। কেউ চাইলে একটু বেশি গাঢ় করেও নিতে পারেন, বা এর সাথে কিন্তু বিস্কিটের গুঁড়া দিয়েও কাবাবটা বানানো যায়। একটু ঝামেলা বেশি হয় আর কি, কোনো দরকার নাই। তো আমার কাবাব রেডি হয়ে গিয়েছে। এবার এটা শসা এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন করব। এটা খেতে এত মজা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।